আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস পার্ট 5 এ আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। আপনারা যারা প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান, ইউটিউবিং করতে চান, অথবা আপনারা সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে আপনাদের ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রাম আইডিতে আপনারা আপলোড করে সেখান থেকে বেনিফিট অর্জন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, আই হোপ আপনারা এখান থেকে বেনিফিট অর্জন করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনারা কোনো বেনিফিট পাবেন না। তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হলো বিভিন্ন টুলসের পরিচিতি। কোন টুলসে কি ধরনের কাজ হয়, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট ভাই হিসেবে একটা অনুরোধ রাখবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমরা পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। ওকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখান থেকে রাইট ক্লিক করে আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। তো আপনারা যারা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন না বা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন না, এ বিষয়ে আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আশা করি আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো আমি এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম। তো আপনারা একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেবেন। তো আমি সিকোয়েন্স ক্রিয়েট করে নেওয়ার পরে এখন এখানে ইম্পোর্ট করব। যেমন ধরেন আমি এই ভিডিওটা, তারপরে এই ভিডিও টোটাল এই ভিডিও, এইগুলো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। তো নেওয়ার পরে আমি এটা এই পাশে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব। তো আমি ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আমি এখান থেকে এই অডিওটা ক্যান্সেল করে দিব। দেন এটা টাইমলাইনটা আমি একটু বড় করে নিব, ঠিক আছে। তো বড় করে নেওয়ার পরে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ভিডিওগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিব, হয়তো সবকটা ভিডিও এক সাইজে নাও থাকতে পারে। তো আমি এটাকে একটু সাইজ করে নিচ্ছি। তো সাইজ করে নেওয়ার পরে আমি দেখি সবগুলো সাইজ ঠিক আছে কি না। এই যে আরেকটা সাইজ ঠিক নেই, ঠিক আছে। তো এইগুলো আমি সাইজ করে নিলাম। তো নেওয়ার পরে এখন আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো এইখানে আমি চাচ্ছি একটা মিউজিক অ্যাড করব। তো এই মিউজিকটা অ্যাড করার জন্য আমি চলে আসলাম এইখানে। আসার পরে এইখান থেকে আমি যেমন এই মিউজিকটা এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই মিউজিকটা এখান থেকে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এটা আমি এইখানে এটা অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। তো করার পরে এখন আমাদের যে বেসিক টুলগুলোর কাজ, এইগুলো একে একে আমি আপনাদেরকে দেখাবো। তো এইটা প্রথমে দেখেন, এই যে এইখানে মাউসটা রাখার পরে দেখতে পাচ্ছেন সিলেকশন টুল, অথবা এটাকে বলা হয় মুভ টুল। আমরা যারা ফটোশপে কাজ করেছি তারা অবশ্যই এই বিষয়টা অবশ্যই অনেক বেশি জানি যে এটা কি টুল বলা হয়। তো এটাকে মুভ টুল বলা হয় অথবা সিলেকশন টুল বলা হয়। তো এইটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি, ঠিক আছে। তো এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার কাজ হচ্ছে সিলেক্ট করা, ঠিক আছে, যে কোনো জিনিসকে সিলেক্ট করা। তো ধরেন আমি এইটা একটু মিউট করে দিচ্ছি। তো ধরেন এই যে ভিডিওটা চলছে, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে এটা সিলেক্ট করা। যেমন এইটা ধরলাম, ধরে আমি চাইলে উপরে নিয়ে গেলাম অথবা নিচে নিয়ে গেলাম, অথবা আমি এইটাও, তারপরে ধরেন এইটা উপরে নিয়ে গেলাম অথবা এইটা উপরে নিয়ে গেলাম। দেন আমি চাইলে এইটা একটা একটা না করে সবগুলো সিলেক্ট করে একবারে উপরে নিয়ে যাইতে পারি, আবার একবারে নিচে নামাইতে পারি। তো এটাই হচ্ছে সিলেকশন টুল বা মুভ টুলের যে কাজ সেইটা। দেন আমরা যে টুলটা নিয়ে আলোচনা করব এখন, সেটা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল, যেটা কিবোর্ডের শিফট প্লাস এ চাপলেই আপনারা অলরেডি সিলেক্ট হয়ে যাবে, এটা দেখতে পাবেন। তো আমি এইখানে যদি চাপ দিয়ে ধরে রাখি, অর্থাৎ এটা চাপ দিয়ে যদি ধরে রাখি, তাহলে এর মধ্যে আরও দুটো সাব টুল পাবেন, যেমন ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল
যেটা কিবোর্ডের এ চাপলেই আপনার অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তো এটার কাজ হচ্ছে এই যে দেখেন ভিডিওগুলো, এটা আমি এই দুটা ধরলাম, ধরে এইদিকে যদি নিয়ে আসি আমি এদিকে যে কোনো একটার সাথে মিলাই দিতে পারবো অথবা একটু ফাঁকা করে দিতে পারবো। ঠিক আছে, যেমন আমি এই দুইটা আমি চাইলে এদিকেও নিয়ে আসতে পারি। এটা হচ্ছে এই টুলটার কাজ। ঠিক আছে, দেন আপনারা আরেকটা টুল পাবেন যে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল। তো প্রথমটা ফরওয়ার্ড টুল ছিল, দ্বিতীয়টা ব্যাকওয়ার্ড টুল। সেমভাবেই আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এইটা আপনি কি করবেন, এই পাশে যেটা সিলেক্ট করবেন সেটা আপনি চাইলে এদিকে একটু এগিয়ে বা পিছিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের এই সিলেক্ট ব্যাকওয়ার্ড টুলের যে কাজ সেইটা। ঠিক আছে, দেন আমরা যে টুলটা নিয়ে এখন আলোচনা করব সেই টুলটার নাম হচ্ছে রিপল এডিট টুল। কিবোর্ডের শর্টকাটের জন্য কিবোর্ডের বি প্রেস করলেই আমাদের এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা কি করব, দেখেন এইখানে আমরা আগে যেমন এটা এই একটা একটা করে টেনে টেনে এনে আমরা এখানে মিলাতে হতো বা এখানে চাপ দিয়ে রিপল ডিলেট দিলেই এখানে চলে আসতো, তাই না? তো এই কাজটা আমরা এই রিপল যে এডিট টুলটা আছে, তো এই টুলটা সিলেক্ট করলে যেমন এইখানে যদি আমি একবারে এই পাশে টেনে এনে ছেড়ে দেই, দেখবেন চলে আসছে, দেখছেন? এই যে দেখেন আমি মিলাই দিতেও পারছি। ঠিক আছে, এরকম এটার কাজ হচ্ছে এই রিপল এডিট টুলের কাজ। ঠিক আছে, দেন আমরা এখন যে টুল নিয়ে কথা বলবো সেটি হলো রোলিং এডিট টুল। তো রোলিং এডিট টুলের কাজ হচ্ছে কি, যে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করা বা আপনার মিউজিকের সাথে ফুটেজটাকে অ্যাডজাস্ট করা। যেমন দেখেন এইখান থেকে মিউজিকটা অন হবে, ঠিক আছে, আর ভিডিও ফুটেজটা শুরু হয়েছে এই যে এটার থেকে, এটাই যখন গেছে তখন এইভাবে আছে। ঠিক আছে, মানে অনেক দূরে। তো এটা করার জন্য আমি সিম্পলি আপনার এইখান থেকে রোলিং এডিট টুলটা সিলেক্ট করতে পারি। দেন এটা সিলেক্ট করার পরে আমরা এই সোজা এনে যদি ছেড়ে দিই তাহলে দেখেন দুটো ক্লিপের মাঝেই এই সাউন্ডটা এডিট হয়ে গেছে। এই দেখেন আমি স্টার্ট করে আপনাদের দেখাই। ঠিক আছে, এই যে এইখান থেকে কোনো মিউজিক নাই, কিন্তু যখনই এইখানে আসবে তখন এই মিউজিকটা শুরু। ঠিক আছে, তো আশা করি আপনারা এটাও বুঝে গেছেন। দেন আমি এখন যে টুল নিয়ে কথা বলবো সেই টুলটি হচ্ছে আপনাদের রেড স্ট্রেস টুল, যেটা কিবোর্ডে শর্টকাট আর প্রেস করলেই অলরেডি চলে আসবে। তো আমি এটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি এটাকে একটু দূরে নিয়ে যাই, এটাকে একটু এদিকে রাখি, এটা এদিকে রাখি। ঠিক আছে, দেন এই যে আপনার রেড স্ট্রেস টুলের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আপনার স্পিড বাড়ানো অথবা ডিউরেশন কমানো, অথবা ডিউরেশন বাড়ানো, স্পিড কমানো, এইটাই হচ্ছে আপনার এই রেড স্ট্রেস টুলের কাজ। তো এটা আমি আপনাদেরকে একটু দেখাই, এটা নিয়ে ডিপলি আলোচনা করা যাবে, তবে এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এটার কাজ হচ্ছে এই যে আমি যে ফুটেজটা সিলেক্ট করলাম, এই যে ফুটেজটা আমি সিলেক্ট করলাম, এটা দেখেন, এটা যদি আমি এইখান থেকে দেখেন, এইখান থেকে যদি আমি ড্র্যাগ করতে থাকি তাহলে দেখেন ডিউরেশন কিন্তু কমতেছে। ঠিক আছে, এই যে আপনারা নিচে দেখবেন যে ডিউরেশন বার, এই যে ডিউরেশন কমতেছে এবং স্পিডটা কিন্তু বাড়তেছে। ঠিক আছে, স্পিডটা কিন্তু বাড়তেছে। সেমভাবে আমি এই পাশ থেকেও যদি এটা করি, ঠিক আছে, আমি একটু দেখাই, এই যে এইটা, এই যে আমি একটু দেখাই, এই যে দেখছেন, এই যে স্পিডটা কিন্তু হরদম বাড়তেছে আর ডিউরেশনটা কমতেছে। মানে এই টুলটার কাজ হচ্ছেই এটার স্পিড বাড়ানো বা কমানো, আবার ডিউরেশন বাড়ানো বা ডিউরেশন কমানো। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝে গেছেন। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করলাম, আই হোপ এখান থেকে আপনাদের উপকার হয়েছে। তবে কতটুকু উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং এখন অবধি যারা আমার ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই ছোট ভাই হিসেবে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।